হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ভিডিও টপিক হলো কিভাবে তুমি বাইনারি বিয়োগ করবে। তো বাইনারি বিয়োগ করার প্রসেসটা খুবই সহজ। জাস্ট তোমাদের একটু স্টেপ মনে রাখতে হবে, তাহলেই তোমরা বাইনারি বিয়োগ পারবে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখো, আমি বাইনারি বিয়োগের 4টি নিয়ম লিখে রেখেছি। এখন তোমাদেরকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। এই যে ভাইয়া এখানে দেখো, 0 - 0 = 0। অর্থাৎ আমরা যে সবসময় নর্মাল বিয়োগ করতাম না, যে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এগুলো তো ভাইয়া আমরা নর্মালি বিয়োগ করে আসছি। তাহলে ভাইয়া এই যে এখন দেখো ভাইয়া, 0 থেকে 1 বিয়োগ করলে এই যে ভাইয়া দেখো এখানে 1 এবং হাতে ক্যারি থাকবে 1। এটা হলো ভাইয়া তোমাদের নতুন। তো ভাইয়া এই যে এইটা তোমাদেরকে যদি আমি একটু বুঝাইতে যাই, তোমাদের অনেকের অসুবিধা হবে। তাই আমি ভাইয়া এই যে এখানে একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে মনে করার টেকনিক লিখে রেখেছি, যার ফলে তুমি একবার দেখলেই বুঝতে পারবে। এই যে ভাইয়া দেখো এখানে কি লিখছি আমি, উপরের সংখ্যা ছোট হলে বেস গিয়ে সাপোর্ট করবে, তখন হাতে ক্যারি ধরে নিতে হবে। তাহলে ভাইয়া এই যে এখন দেখো, আমরা যদি এই যে ভাইয়া এখানে 0 আর 1 লিখি, আর এই যে এখানে যদি বিয়োগ দিই, এই যে ভাইয়া দেখো এই উপরের সংখ্যাটা কি ছোট না? আমরা কি বলছি, উপরের সংখ্যা ছোট হলে বেস গিয়ে সাহায্য করবে, তো হাতে ক্যারি ধরে নিতে হবে। তাহলে ভাইয়া এই যে এখানে উপরের সংখ্যাটা কি ছোট না? হ্যাঁ, অবশ্যই ছোট। এখন ভাইয়া এটার মূল প্রসেসটা আমরা এই যে ভাই এই বাইনারি বিয়োগগুলো এখন সলভ করব, আর আমরা এখনই দেখব। এখন ভাইয়া বাইনারি বিয়োগ করার জন্য আমরা এই যে এখানে ভাইয়া বাইনারি বেসটা দিব। আমরা জানি বাইনারি বেস কত ভাইয়া, 2। এখন দেখো ভাইয়া এখানে কি আছে, 1 আর 0। এখন ভাইয়া তুমি যদি 1 থেকে 0 বিয়োগ করো তাহলে কত হবে ভাইয়া? এই যে দেখো 1 থেকে যদি আমরা ভাইয়া 0 বিয়োগ করি তাহলে 1ই হবে। অর্থাৎ এটা আমরা সব সময় নরমাল বিয়োগ করে আসছি। তাহলে ভাইয়া আমরা এখানে 1 লিখবো। এখন দেখো ভাইয়া এখানে কি আছে, 1 আর 1। ভাইয়া তুমি যদি 1 থেকে 1 বিয়োগ করো তাহলে কি হবে ভাইয়া? 0। অর্থাৎ এটাও আমরা সবসময় নর্মাল বিয়োগ করে আসছি। এই যে ভাইয়া এখন দেখো 0 থেকে 1 বিয়োগ। ভাইয়া আমি তোমাকে কি বলছি, উপরের সংখ্যা ছোট হলে বেস গিয়ে সাহায্য করবে। তাহলে ভাইয়া আমাদের উপরের সংখ্যাটা কি ছোট না? 0 কিন্তু ছোট আর 1 কিন্তু বড়। তাহলে ভাইয়া যেহেতু আমাদের এখানে উপরের সংখ্যা ছোট, সেহেতু আমাদের এখানে বেসটা গিয়ে সাহায্য করবে। ভাইয়া আমাদের বেস কত? আমাদের বেস কিন্তু ভাইয়া 2। ভাইয়া এই বেস তোমার এই যে ভাইয়া এখানে যাবে। তাহলে ভাইয়া এখানে যদি তুমি 0-র সাথে 2 যোগ করো তাহলে ভাইয়া কি হবে? 2। আর ভাইয়া ওই 2 থেকে যদি ভাইয়া তুমি এই 1 কে বিয়োগ করো তাহলে ভাইয়া কি হবে? 1। তাহলে ভাইয়া আমরা এখানে কি লিখবো? আমরা এখানে 1 লিখবো। এখন ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি? ভাইয়া আমরা কিন্তু এটাকে একবার বিয়োগ করছি। কয়বার? একবার বিয়োগ করছি। সেহেতু আমাদের হাতে কিন্তু ভাইয়া 1 আছে। এখন ভাইয়া তুমি এই যে এখানে মনে মনে 1 চিন্তা করবে। যেহেতু আমাদের হাতে 1 আছে, এই যে ভাইয়া এখানে তুমি একটি 1 মনে মনে চিন্তা করবে। ভাইয়া তুমি কিন্তু লিখবে না। এই যে আমি এখানে লিখলাম। এই যে ভাইয়া ধরো এটা তুমি মনে মনে চিন্তা করবে কিন্তু লিখবে না। এখন ভাইয়া তুমি যদি 1 থেকে 1 বিয়োগ করো তাহলে ভাইয়া এখানে কি আসবে? 0। আর ভাইয়া তোমরা সবাই জানো, কোন সংখ্যার ফার্স্টে যদি 0 থাকে সেই 0 কি কোনো মূল্য নেই, সেহেতু আমরা এখানে 0 কি দিব না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে 0 দিচ্ছি, তোমরা কেউ দিবে না। এখানে কি থাকবে ভাইয়া? তাহলে আমাদের আনসারটা কি? 101। আর ভাইয়া এই যে এখানে বেজ হলো 2। এখন ভাইয়া আমরা যদি উদাহরণ 2 এর দিকে একটু খেয়াল করি, এই যে ভাইয়া দেখো এটাও কি আমাদের বাইনারি বিয়োগ। এখন দেখো ভাইয়া এটা হলো একটু জটিল টাইপের। ভাইয়া তোমরা কি করো, ইউটিউবে গিয়ে সার্চ করো। সার্চ করার পর তোমাদের যে টপিকের উপরে ভিডিও আসে, তোমরা কি করো, শর্ট ভিডিও দেখো। আবার দেখো কোন ভিডিওটা কত মিনিটের, যেই ভিডিওটা শর্ট থাকে সেই ভিডিওটা দেখো। কিন্তু ভাইয়া শর্ট ভিডিও দেখলে হবে না, তোমার পরীক্ষা একটু ঘুরাই ফিরাই দিবে। এই যে ভাইয়া দেখো এখানে কিন্তু তোমার বড় করে দিয়েছে। তো এটা কি তুমি পারতে যদি তুমি এই শর্টটা শিখতে পারতে না? সেহেতু আমি তোমাদেরকে এই বড়টাও দেখাচ্ছি ভাইয়া। এই যে ভাইয়া দেখো এখানে তুমি যদি ভাইয়া 1 থেকে 1 বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া কি হবে? 0। তাহলে এখানে 0 লিখবো। আর ভাইয়া ফার্স্টে কিন্তু আমরা বেস দিব। এই যে বেস দিয়ে দিলাম। 1 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া কি হয়? 0। আর ভাইয়া এই যে আমরা কি বলছি, উপরের সংখ্যা ছোট হলে বেস গিয়ে সাহায্য করবে। তাহলে ভাইয়া আমাদের উপরে আছে 0, নিচে আছে 1। তাহলে কি আমাদের উপরের সংখ্যা ছোট হইছে? আমাদের কিন্তু এখানে উপরের সংখ্যা ছোটই আছে। তাহলে আমাদের কি করবে, এই যে ভাইয়া বেস 2 আছে না, বেস 2 শো করে এখানে চলে যাবে। তারপর ভাইয়া এই যে 2 থেকে এটা বিয়োগ করব। তাহলে 2 এর থেকে যদি ভাইয়া আমরা 1 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের কত থাকে ভাইয়া? 1। তাহলে আমাদের এখানে 1 বসবে। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি? একবার। আমরা কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। সেহেতু আমাদের হাতে কি আছে? 1। আমাদের হাতে কি আছে? 1। তাহলে ভাইয়া আমাদের যেহেতু হাতে 1 আছে, এই একটা ভাইয়া আবার আমাদের এই 0 এর সাথে গিয়ে কি হবে ভাইয়া?
যোগ হবে। এখন ভাইয়া তোমাদেরকে আমি এই যে ভাইয়া এটা একটু ক্লিয়ার করতে চাই। এই যে দেখো ভাইয়া আমরা কি বলছি, এই যে দেখো 0 বিয়োগ 1, তাহলে ভাইয়া আমাদের এখানে বের হয়েছে কত 1, তাহলে কি আমরা 1 পাইছি না? এবং বলছে আমাদের হাতে ক্যারি থাকবে 1, তাহলে কিন্তু এই যে ভাইয়া আমরা কি বলছি আমাদের হাতে কিন্তু 1 আছে, যেহেতু আমরা একবার বিয়োগ করছি সেহেতু কিন্তু আমাদের হাতে 1 আছে, আমি একবার বলছি। তাহলে ভাইয়া তুমি কি এই যে ভাইয়া এই সহজ কথাটা মনে রাখতে পারবে না? হ্যাঁ অবশ্যই তুমি পারবে। তাহলে ভাইয়া তুমি যদি 0 সাথে ভাইয়া যদি তুমি 1 যোগ করো তাহলে ভাইয়া কি হবে 1, কিন্তু ভাইয়া এখানে যদি আমাদের 1 হয়, তুমি যদি উপরে দিকে খেয়াল করো উপরে কিন্তু 0, তাহলে ভাইয়া কিন্তু আমাদের আবারও উপরের সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। উপরের সংখ্যা ছোট হয়ে গেলে কি হবে ভাইয়া, আমাদের এই বেসটা গিয়ে সাপোর্ট দিবে। তাহলে ভাইয়া আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে থাকবে 1, আর ভাইয়া যেহেতু আমরা একবার বিয়োগ করব সেহেতু ভাইয়া ওই 1 গিয়ে এই 1 এর সাথে যোগ হবে। এখন ভাইয়া এই 1 এর সাথে 1 কিভাবে যোগ হলো? ভাইয়া আমরা কিন্তু একবার বিয়োগ করছি সেজন্য আমাদের হাতে কিন্তু 1 ছিল। তাহলে ভাইয়া ওই 1 আর 1 কত হবে 2, ওই এই 1 আর 1 কি হবে ভাইয়া 2। তারপর ভাইয়া এই যে এখন দেখো উপরে 1, আমাদের কিন্তু এই নিচে কিন্তু 2 হইতাছে আর কিন্তু ভাইয়া এই যে উপরে 1 হইতাছে। তাহলে ভাইয়া আমাদের কি উপরের সংখ্যা ছোট হয়ে যাইতেছে না? আমাদের যখন উপরের সংখ্যা ছোট হবে তখন কি বেস গিয়ে সাহায্য করবে। ভাইয়া আমাদের যদি বেস গিয়ে সাহায্য করে তাহলে ভাইয়া আমাদের এখানে বেস কত আছে? ভাইয়া আমাদের বেস কিন্তু আছে 2, তাহলে ভাইয়া এই 2 আর 1 কত হবে ভাইয়া 3, তাহলে ভাইয়া 2 আর 1 কত হবে 3, আর এই 3 থেকে ভাইয়া আমরা এই 2 বিয়োগ করে দিব। তাহলে ভাইয়া আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের হবে 1, তাহলে ভাইয়া আমরা এখানে 1 লিখবো। তাহলে ভাইয়া আমরা এখানে কয়বার বিয়োগ করছি? আমরা কিন্তু ভাইয়া এখানে একবার বিয়োগ করছি, সেহেতু ভাইয়া আমাদের কি হাতে কিন্তু 1 আছে। ভাইয়া এখন তুমি এই যে ভাইয়া এখানে মনে মনে 1 চিন্তা করবে, কারণ ভাইয়া আমাদের হাতে কিন্তু 1 আছে। সেহেতু ভাইয়া আমরা যদি এখানে 1 চিন্তা করি, ভাইয়া এই যে আমি এখানে লিখলাম তুমি কিন্তু লিখবে না ভাইয়া, এটা মনে মনে চিন্তা করবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ভাইয়া এখানে আমি লিখলাম। আর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 0 আছে, অর্থাৎ তোমাদের উপরের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। উপরের সংখ্যা ছোট হলে ভাইয়া কি হবে, এই বেসটা এখানে চলে যাবে। তাহলে ভাইয়া তুমি যদি 0 সাথে এই বেস 2 যোগ করো তাহলে কিন্তু 2 হবে। আর ভাইয়া ওই 2 এর সাথে যদি তুমি ভাইয়া এই 1 বিয়োগ করো তাহলে ভাইয়া কিন্তু এখানে 1 হবে। আর ভাইয়া আমরা কয়বার বিয়োগ করছি? আমরা কিন্তু ভাইয়া একবার বিয়োগ করছি, সেহেতু আমাদের হাতে কি আছে ভাইয়া 1। ওই একটা ভাইয়া এই যে এখানে মনে মনে চিন্তা করবে, তুমি কিন্তু লিখবে না ভাইয়া, আমি এখানে লিখতাছি তুমি কিন্তু লিখবে না। এই একটা কি ভাইয়া মনে মনে চিন্তা করবে। তাহলে ভাইয়া তুমি যদি 1 এর থেকে 1 বিয়োগ করো তাহলে ভাইয়া এখানে হবে 0। কিন্তু ভাইয়া তোমরা সবাই জানো কোনো সংখ্যার ফার্স্টে যদি 0 থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না, সেহেতু তোমরা এখানে 0 দিবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 0টা দিয়েছিলাম। আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা যারা এখনো বুঝতে পারো নাই, ভাইয়া তোমাদের জন্য কিন্তু একটা টেকনিক আছে। ভাইয়া তোমরা এই যে ভাইয়া এই বিয়োগটা কিন্তু তোমরা ভাইয়া ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে। তাহলে ভাইয়া তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভাইয়া তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করো তাহলে ভাইয়া তোমার সময়ও অপচয় হবে না, অর্থাৎ তোমার সময় বাঁচবে। তাহলে ভাইয়া তুমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবে? ভাইয়া তুমি ক্যালকুলেটরে দিয়ে এই বাইনারি বিয়োগ করার জন্য ভাইয়া এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ না, তোমার ক্যালকুলেটরে যাবে। ক্যালকুলেটরে যাওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ মোড সেটআপ লেখা আছে, ভাইয়া এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখো 4 কি আছে বেজ, তারপর ভাইয়া তুমি এই যে এখানে 4 ক্লিক করবে। 4 ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখো এখানে কিন্তু ডেসিমেল আসছে, আমরা কিন্তু বাইনারি বিয়োগ করব, সেজন্য ভাইয়া আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ বিন লেখা, আমরা এই বিনে একটি ক্লিক করে দিব। ভাইয়া বিনে ক্লিক করার পর এই যে ভাইয়া আমরা এখানে প্রশ্নটা তুলবো। আমাদের প্রশ্নটা কি ভাইয়া 1011, তারপর ভাইয়া বিয়োগ। এই যে ভাইয়া এই 1টা কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল না। আমাদের প্রশ্ন ছিল এই যে 110। তারপর ভাইয়া আমরা যদি এই যে ভাইয়া এখানে সমানে চাপ দিই, এই যে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের আনসারটা এসে পড়েছে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো 0000 আসছে। এখন ভাইয়া আমি তোমাদেরকে বলি ভাইয়া ক্যালকুলেটর কিন্তু 16 বিটে কাজ করে। তাহলে ভাইয়া তুমি এখানে কি করতে পারবে? এখানে ভাইয়া তুমি এই যে 0 বাদে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো লিখবে। তাহলে ভাইয়া আমরা যদি এই যে এখানে দেখি 0 বাদে কিন্তু ভাইয়া আমাদের এই যে 101 আসছে। তাহলে ভাইয়া আমাদের আনসারটা কি হবে 101। এই যে ভাইয়া দেখো আমাদের আনসার কিন্তু 101 আসছে। এরকম ভাবে ভাইয়া তোমার যতগুলো বাইনারি বিয়োগ আছে সবগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তাহলে ভাইয়া তুমি কি এইভাবে ক্যালকুলেটর দিয়ে উদাহরণ 2 এ বাইনারি বিয়োগটা করতে পারবে না? হ্যাঁ তোমরা সবাই এখন চেষ্টা করো, দেখবে তুমিও পারবে।
এখন ভাইয়া আমি যদি উদাহরণ 3 দেখি, তাহলে ভাইয়া আমি উদাহরণ 3 এর প্রশ্নটা একটু তুলে নিচ্ছি। এই যে ভাইয়া দেখো এখানে উদাহরণ 3। তাহলে ভাইয়া এটা আমি তোমাদেরকে আর বেসিক শিখাইলাম না, আমি তো বেসিক উদাহরণ 1 এবং 2 এ শিখাইছি। তাহলে ভাইয়া উদাহরণ 3টা তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখাই। এই যে ভাইয়া দেখো এখানে আমাদের কি আছে, 1 0 1 0 1 0 1। তারপর ভাইয়া বিয়োগ এখানে কি আছে ভাইয়া, 1 1 0 1 1 1। তারপর ভাইয়া এই যে এখানে একটি সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দেওয়ার পর ভাইয়া এই যে এখন দেখো ভাইয়া আমাদের কিন্তু আনসারটি বের হয়েছে। ভাইয়া আমাদের আনসার কত বের হয়েছে ভাইয়া, আমি তোমাদেরকে কি বলছি ভাইয়া, এই যে এই 0 0 গুলো বাদ দিবে, 0 পরের থেকে নিবে, 0 পরের থেকে নিলে আমাদের কি আসে, 1 1 1 1 0। এখন ভাইয়া তুমি কি এই যে ভাইয়া এখান থেকে বসাইবে এই আনসারটা, না তুমি এইখান থেকে বসাইবে। তাহলে ভাইয়া আমাদের এখানে কি আছে ভাইয়া, এই যে দেখো এখানে আছে ভাইয়া 0, তাহলে ভাইয়া আমরা এখানে 0 লিখলাম। তারপর ভাইয়া কি আছে 1 1 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 লিখলাম। এখন ভাইয়া দেখো এখানে কিন্তু সবগুলো 0 আছে, তাহলে ভাইয়া আমরা এখানে আর কোনো 0 দেব না, কারণ কোনো সংখ্যার ফার্স্টে যদি 0 থাকে তাহলে সেই 0-র কোনো মূল্য নেই। তাহলে ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগ করতে পারো। আমি আশা করি তোমরা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি বিয়োগ করতে পারবে এবং তোমাদেরকে যে আমি বেসিক শিখালাম এই বেসিকের মাধ্যমে তুমি বাইনারি বিয়োগ করতে পারবে। এখন ভাইয়া তোমাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভাইয়া তুমি এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাইয়া একটা লাইক দিবে। এখন ভাইয়া যদি তোমাদেরকে আমি উদাহরণ 4 এবং উদাহরণ 5 দেখাই, এই যে ভাইয়া দেখো উদাহরণ 4 আর উদাহরণ 5। এই যে ভাইয়া এখন দেখো এখানে একটু জটিল আকারে দিছে ভাইয়া, এগুলো খুব সহজ ভাইয়া, এগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ আজকের এই ভিডিওতে এগুলো করে দেখাইতে গেলে ভাইয়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে ভাইয়া তোমরা সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা যারা সাবস্ক্রাইব করতে চাও না তারা ইউটিউবে এসে সার্চ করে চ্যানেল ভিজিট করে দেখতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।